একটা জিনিস ক্লিয়ার করে ফেলাই, এই হাইয়েস্ট লেভেলে না কোনো ফাইটার একজন আরেকজনের ভয় পায় না। দিস ইজ অল জাস্ট ফ্যান টক। সো রিসেন্টলি আমি ডিসির একটা ভিডিও দেখতেছিলাম, ওই ইলিয়া টাপোরিয়া ভার্সেস ইসলাম মাকাচেফের কাহিনী নিয়ে। অ্যান্ড খাবিবও কমেন্ট করছে। হাবিব যে কমেন্টটা করছে ওইটার উপরে আমি কথা বলতে চাইতেছি। পুরা ইন্টারনেট এখন বাস করতেছে যে হাউ ইসলাম ইজ লাইক ডাকিং ইলিয়া টাপোরিয়া। জিনিসটা হচ্ছে কি, স্পোর্টটা না, ইটস নট অ্যাবাউট বিং অ্যাফ্রেড অফ ওয়ান অ্যানাদার, টু বি অনেস্ট। ইটস অ্যাবাউট ক্যালকুলেটেড রিস্কস, টাইমিং অ্যান্ড লেগেসি। অ্যান্ড ইসলামের জন্য এটা লেগেসি হয়ে গেছে, কারণ হি ইজ আনডিফিটেড, হি বিট এভরি ওয়ান, তাই না? এখন ও জাস্ট র্যান্ডমলি ফাইট নিলেই হবে না, ওর বয়স হয়ে যেতেছে। ইসলামের এখন বয়স হয়ে যেতেছে, ওর 35 বছর হয়ে গেছে অলরেডি, অ্যান্ড ইট ইজ আ লট ইন ফাইটার ইয়ার্স, ইউনো। Don't get me wrong, Ilya Taporia is a beast. I love him. Technically, he's like crazy, man. মানে সব দিক দিয়া, his boxing in this MMA style with this smaller gloves. কিন্তু এটাও বুঝতে হবে যে ভাই অলমোস্ট 2 divisions লাইটার দেন হিম। ওই যে 145 থেকে উপরে উঠতে আছে, তোমার বুঝতে হবে যে ইসলাম কিন্তু অনেক বড় সাইজে। 85 কেজি, 90 কেজি এমনি ঘুরে বেড়ায় ও। ওর ওয়াকিং ওয়েট হলো এটা। অ্যান্ড ইলিয়া কিন্তু অনেক ছোট ওই সাইজে। এখন দ্যাটস আ হোল নাদার টপিক, ওখানে হলো কাটিং এর ব্যাপারটা আসে। এখন ইসলামের এই বয়সে হয়েছে কি, ওর এমন একটা জায়গায় আসছে, এই যে লেগাসির কথাটা বললাম, এভরি ফাইট হ্যাজ টু ম্যাটার। ও জাস্ট চাইলেই ফাইটটা নিতে পারে না। দ্যাট ফাইট হ্যাজ টু মেক সেন্স ফর হিজ লেগাসি। আর লেগাসির বিষয়টা কি, যে ইটস অ্যাবাউট হাউ ইউ আর রিমেম্বার্ড, বুঝছো? ইসলাম যদি অনেক ভালোভাবে কনভিনসিং ভাবে জিতাও যায়, তাও কিন্তু মানুষে কইব যে হি বিট আ স্মলার গাই অ্যান্ড এভরিথিং। অলরেডি যে ভল্কের সময় যেটা বলছে, মানে পিপল আর মেক এক্সকিউসেস। এখন ইটস মোস্টলি অ্যাবাউট হাউ ইউ আর রিমেম্বার। যে মানুষ যখন আবার ফিরা দেখবে, হি ডাজেন্ট ওয়ান্ট এনি কোয়েশ্চেন্স যে এভাবে হয়েছে, এর জন্য জিততে পারছে, নাহলে জিততে পারতো না, ইউনো। মানে এত কষ্ট করে যে আমি ফাইট করতেছি, আমার ব্লাড সোয়েট অ্যান্ড টিয়ার্স দেয়া, ইউ গাইজ, পিপল হু ডোন্ট ট্রেন ফর দেম, ইট ইজ আ ভেরি হার্ড স্পোর্ট। এখানে ট্রেনিং লিটারেল ব্লাড সোয়েট অ্যান্ড টিয়ার্স যায় এখানে। এখন আমি এত কষ্ট করে, ইসলামের লেভেল তো ওইটা আরও বেশি ভাই। এখন ওই লেভেলে যাইয়া আমি এত খাইটা খুইটা, এখন যদি এরপরে দেখা যাব যে মাইন্ডসে যে জীবনে এক বেলা ট্রেনিং করে নাই, ওই এসা কইতেছে যে আমি আমি এরে ভয় পাই, ওরে ভয় পাই। মানুষ না এই গেমটার মেন্টাল সাইডটা বুঝে না। আমরা প্রত্যেক দিন ট্রেনিং করি নোয়িং যে ওয়ান মিস্টেক ক্যান এন্ড ইট অল। এই লেভেলে না, মানে ইসলামের লেভেলে বলতেছি, এই লেভেলে না, ইটস নট অ্যাবাউট বিং অ্যাফ্রেড, ইটস অ্যাবাউট হ্যান্ডেলিং দ্য প্রেশার, দ্য এক্সপেকটেশন অ্যান্ড দ্য ফিয়ার, অ্যান্ড দ্য ফিয়ার অফ গোয়িং আউট দেয়ার অ্যান্ড মেকিং এ মিস্টেক অ্যান্ড গেটিং নকড আউট। ওই সেন্সে তো সবাই সবাইরে ভয় পায়, তাও দে গো আউট দেয়ার এনিওয়েজ। দ্যাটস হোয়াট ফাইটার্স আর, দ্যাটস হোয়াট মেক্স দেম সো স্পেশাল। আর টু বি অনেস্ট, ফাইটার্সরা না বিহাইন্ড দ্য সিনসে, সব ফাইটাররা দেখেন না একজন আরেকজনের জড়ায় ধরে অ্যান্ড এভরিথিং, বিকজ দে, ইন আ রিয়েল সেন্স, দে রিয়েলি রেসপেক্ট ইচ আদার। কারণ ভাই আমরা জানি হোয়াট ইট টেক্স টু বি আ ফাইটার। মানে কি কি লেভেলের ট্রেনিং করতে হয়, কি লেভেলের কষ্ট করতে হয়। এরা এই অল দ্যাট টক, ওই যে ট্র্যাশ টক অ্যান্ড এভরিথিং যেগুলো দেখতেছেন, এগুলো সব হলো আপনাদের এন্টারটেইন রাখার জন্য। এটা হলো আপনারা যাতে দেখেন। কারণ এরকম যদি গ্যাঞ্জাম না লাগাই দিই, কোনো একটা ড্রামা না ক্রিয়েট করি, একটা স্টোরি চায় মানুষজন, চায় একটা স্টোরি। স্টোরি থাকলে মানুষ দেখতে আসবে। এখনও এটা স্যাড একটু, কারণ মানুষ পুরা একদম এই ড্রামা ছাড়াটা, এই স্পোর্টের যেই মানে কোরটা, যেই লাভ অফ ফাইটিং, লাভ অফ মার্শাল আর্টস, লাভ অফ দ্য কম্পিটিশন, ওইটা মানুষ এখনো সবাই সবাই এটা বুঝবে না, এটাই স্বাভাবিক। সবাই তো আর ফাইটিং করে না, সবাই তো আর ট্রেনিং করে না। সো সো নো, I don't think Islam is afraid of anyone. It's just, I don't think Ilya is afraid either. I don't think Ilya thinks Jay Islam is afraid of him. It's he Islam is just thinking about his legacy. ঠিক আছে? He's just thinking about his legacy, and that's what some people will never understand. Khabibরে দেখেন না, Khabib, he beat up everybody that was put in front of him. যারে দিছে তার লগেই খেলছে, যারে দিছে তার লগেই খেলছে। এখনো মানুষে বলে যে হু ডিড হি ফেস, কেন ওরা বড় বড় নাম আসে নাই কি লেগে ওর লগে খেলতে? ও মানা করছিল? ও তো সবাইরই হ্যাঁ বলতেছিল।
তারপরে আপনারা কথা বলবেন যে ওই যে টনি ফার্গাসনেরই, ভাই এটা বুঝতে হবে টনি ফার্গাসন ইট ইজ ওয়ান অফ দ্য হার্ডেস্ট স্পোর্ট। টনি ফার্গাসনও ডাক করছে, ডাক করে না ওই সেন্সে হলো দুইজনই দুজনে ডাক করছে, একবার এ ইনজুর্ড হয়েছে আর একবার ওই ইনজুর্ড হয়েছে। এটাই কিন্তু ভাই রিয়ালিটি, যেটা আমরা দেখি না। ইউ হ্যাভ টু বি, আপনি যদি, আমি, দিস ইজ হোয়াট আই উড সাজেস্ট অ্যাটলিস্ট আমাদের বাঙালিদের, যাতে আমরা ডিলুশনাল না হই, ঠিক আছে? গো ফাইন্ড দ্য নিয়ারেস্ট MMA জিম অ্যান্ড স্টার্ট ট্রেনিং ভাই। একবেলা ট্রেনিং করেন, আপনি বুঝবেন হাউ ইট গোস। কম্পিটিশন লেভেলে কি করতে হয় আপনি বুঝবেন তখন। মানে কম্পিটিশন কিন্তু ডিফারেন্ট। আপনি ওই যে একবার ওই যে ওই গ্রুপ ক্লাসে আপনি টিকতে পারেন নাকি দেখেন না, ওইটার পরে আপনি বুঝবেন। এরপরে আপনি বললেন এই যে কি বলে, এ ওরে ভয় পেতেছে, ও ওরে ভয় পেতেছে। This is immature to me. I don't know. So yeah. So I just wanted to talk about this whole thing, and I wanted everyone to get into this healthy conversation. Jay, what do you guys think?